বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী আর ঘরের এবং কাছের মানুষকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই খুশি তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের দীর্ঘদিনের দাবি ছিল কাছের মানুষকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পাওয়ার, আর সেই মতোই রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার ঘরের ছেলেকেই প্রার্থী করেছেন। আর সে নিয়ে আমাদের মুখোমুখি হয়ে ছাতনা ব্লকের কিষাণ সেলের ব্লক সভাপতি কি বললেন। তিনি বললেন, আমরা অরূপদাকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই খুশি, এবং তার সাথেও তিনি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি বললেন, বিজেপির প্রাক্তন এমপি তিনি শ্বেতপত্র প্রকাশ করুন, তিনি কি উন্নয়ন করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। প্রার্থী তো আমাদের দলের সিদ্ধান্ত, এবং দলের যেই প্রার্থী হবে আমরা তারই ভোট করব। তবে অরূপদা যেহেতু আমাদের দীর্ঘদিনের বাঁকুড়া রাজনীতির সাথে যুক্ত এবং সভাধিপতি ছিলেন, জেলাটাকে খুব ভালো চেনেন, সেই কারণে এটা আমাদের মানুষের একটা বাড়তি পাওনা। আমরা পার্টির কর্মী, পার্টির সমর্থনের ক্ষেত্রে আমরা ভোট করি বা করব। সাধারণ মানুষ কাছের মানুষকে পেয়েছেন, এটা আমাদের কাছে প্লাস পয়েন্ট, এইটুকুই আর কি। কিন্তু মমতা ব্যানার্জি যে নামে ঘোষণা করবেন আমরা তারই ভোট করব। বিজেপির কি উন্নয়ন করেছে সেটা বিজেপি একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুক, যে ছাতনার জন্য সুভাষ সরকার বা আমাদের বিধায়ক আছেন তারা কি উন্নয়ন করেছেন। সুভাষবাবু 5 বছরে যে টাকা পেয়েছেন সেটা কি উন্নয়ন ছাতনার করেছেন। একজন হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, একটা কেন্দ্রীয় একটা বিদ্যালয় পর্যন্ত উনি করতে পারেন। ওনার উন্নয়ন কি করেছেন, ওনারা যেটা উন্নয়ন করেছেন আপনারা দেখবেন, আমি বলে দিচ্ছি যে এখন বর্তমানে ওরা প্রচুর হাইমার্কস লাইট দিচ্ছে। হাইমার্কস লাইটগুলো দিচ্ছে কেমন, তাতে ভালো টাকা কমিশন পাচ্ছে, এবং এটা টেন্ডার বাদ দিয়েই একটা সংস্থার মাধ্যমে ওরা নিজেরা ডাইরেক্ট গিয়ে লাইট দিয়েছে। প্রায় 70-80 লাখ টাকার লাইট বিভিন্ন জায়গায় দিয়েছে। এক একটা লাইটে খুব কম হলেও 20,000-25,000 টাকা করে কমিশন। এই কমিশনের জন্য ওরা কাজ করে। এইটি উন্নয়ন করেছে, আর কোনো উন্নয়ন করে। বিজেপির কোনো উন্নয়ন নেই। বিজেপির উন্নয়ন, আজকে আমি যদি বলি আমাদের কেন্দ্রের যে 10 বছরের সরকার, মানুষ কি উন্নয়ন পেয়েছে। রেশনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বিটি বাঁচাও বিটি পড়াও প্রকল্প একটা লোক পায়নি। 100 দিনের টাকা দিচ্ছে না। ঘরের কাজ বন্ধ। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ বন্ধ। আর কি বলবো, কোনো একটা গ্রাম এবং পঞ্চায়েতের স্তরেও যে সমস্ত টাকা পয়সাগুলো আছে সে টাকা পয়সা ওরা কমে দিয়েছে। পঞ্চায়েতে বিআরজেএফ ফান্ড ওরা উঠিয়ে দিয়েছে। কিচ্ছু কাজ করেনি, শুধু ভাওতা দিয়েছে। আর মোদি মিথ্যা কথা বলছে। মানে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যা ভুরি ভুরি মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলে আর ধর্মীয় ভাবাবেগকে নিয়ে তার দেশকে চক্রবর্তী। আমি ছাতনা ব্লক কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি।